আল্লাহর কসম করে বলছি, ইসলাম বাদে পাশ্চাত্য সভ্যতার নামে যে অসভ্যতা, এদের মতো নিকৃষ্ট পৃথিবীর কোন প্রাণী, কোন হিংস্র জানোয়ারও না। এরা পৃথিবী, এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করি, এক ইরান লড়তে আছে, এক ইরান লড়তে আছে। আল্লাহ যেন ইরানকে সেই শক্তি দেয়, এই ইহুদিবাদ আর এই আমেরিকার পতন যেন আল্লাহ আমাদের চোখের সামনে দেখার তৌফিক দান করেন। আজ 200 বছর আমেরিকা এমন জায়গায় অবস্থান যেখানে কোনো যুদ্ধ নাই, গোটা পৃথিবী, ইরাক, সিরিয়া, আফগানিস্তান, লেবানন, গোটা পৃথিবীকে তারা তছনছ করেছে, গোটা পৃথিবীকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে। লিবিয়াতে শুধু 30 লাখ হাফেজে কোরআনকে শহীদ করেছে। ইরাকের ভিতরে 25 লাখ হাফেজে কোরআনকে শহীদ করা হয়েছে। এই আমেরিকা আফগানিস্তানে 20 বছর কি করেছে, আল্লাহ বেইজ্জতি করছে। আজকে ইরান তাদেরকে ধরছে, আমাদের কিছু নাই। 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ এই জালেমকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে, এরা এত অপরাধী, এরা এত বড় ডাকাত, এদের অপরাধের মাত্রা এত বেশি, আল্লাহর এই দুনিয়াতে বেঁচে থাকার এদের কোনো অধিকার নাই নাই নাই। আজ 200 বছর যাবৎ পৃথিবীর সমস্ত দুনিয়ার গোল্ডকে সামান্য কাগজের ছাপা দিয়ে, ডলার নামক নাম দিয়ে গোটা পৃথিবীর অর্থকে এরা আত্মসাৎ করে আছে। এদের পলিসিবাজ, এরা যুদ্ধবাজ। আল্লাহর এই দুনিয়ার এদের মতো নিকৃষ্ট কেউ নাই। এই জন্য ইরানের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে, আল্লাহর গায়েবী সাহায্য দিয়ে আল্লাহ যেন তাদেরকে সাহায্য করে। জোরে করে আমিন, 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 আমিন। আল্লাহ আমাদের কিছু অস্ত্র নাই, আল্লাহ এই মজলুমের এক একটা ফরিয়াদ, মজলুমের এক এক ফোঁটা আর্তনাদ, মজলুমের এক এক ফোঁটা রক্তের বলিদান আল্লাহ তুমি দুনিয়াবাসীকে দেখাই দাও। নইলে আল্লাহ তোমাকে এরা দুর্বল মনে করে, আল্লাহ তোমাকে এরা দুর্বল মনে করে। আল্লাহ তুমি তো শক্তিশালী, আল্লাহ যেন ইরানের মুসলমানদেরকে আল্লাহ যেন হেফাজত করে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, এই হাদিসটা সিহাসিত্তা অন্যতম, দ্বিতীয় বৃহত্তম গ্রন্থ, মুসলিমেও এসেছে, তিরমিজিতেও এসেছে। হাদিস বর্ণনাকারী রাবি হিসেবে সাহাবায়ে কেরামের ভিতরে সব থেকে বড় যিনি ফকিহ ছিলেন, বাংলাদেশে আলেম লাখ লাখ আছে, দুনিয়াতে লক্ষ লক্ষ আলেম, মুফতি, মুহাদ্দিস আছে, ফকিহ আছে হাতে গোনা 2-1 জন। যেমন মনে করেন পাকিস্তানে আল্লামা তাকি উসমানী একজন ফকিহ, বাইতুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালিক ইনি একজন ফকিহ। তো সাহাবায়ে কেরাম 1,40,000 সাহাবীদের ভিতরে হাতে গোনা 11 জন ফকিহ ছিলেন। কয়জন? 1,40,000 সাহাবীর মধ্যে ফকিহ ছিল 11 জন। এই 11 জনের ভিতরে 1 নম্বর ছিলেন এই সাহাবী যার হাদিস বর্ণনা করছে। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها رواه المسلم والترمذي أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাকের এই দুনিয়ায় সাহাবায়ে কেরামের ভিতরে সব থেকে বড় ফকিহ যেই সাহাবী ছিলেন, শরীয়তের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে যিনি ফতোয়া দিতেন, আল্লাহর নবীর হায়াতের জীবদ্দশায় যে কয়েকজন সাহাবী ফতোয়া দিতেন, তাদের ভিতরে 1 নম্বর হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। সাধারণ কোন সাহাবী নন, আল্লাহর এই দুনিয়ার সমস্ত সাহাবায়ে কেরামের জিন্দেগীর ভিতরে সাহাবীদের ভিতরে যারা ফকিহ ছিলেন, এই ফকিহদের ইমাম ছিলেন
ইমামুল ফুকাহা বলা হয় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে। আর এই সাহাবীর জীবনের ভিতরে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আশিক রাসূল ছিলেন, আল্লাহর নবীর এত সান্নিধ্য পেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির খেদমত করতেন হযরতে বিলাল, হযরতে আনাস পারিবারিক খেদমত করতেন, ব্যক্তিগত খেদমত করতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জুতার খেদমতের দায়িত্ব নিযুক্ত ছিলেন। ঘুমাতে পারবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনের নবীজির জুতা খেদমতের দায়িত্ব ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর জুতা খেদমত করতেন বুকের সঙ্গে লাগিয়ে রেখে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবা কি বুঝবা কি? ওই এসক প্রেম আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি, হাবিবে দোজাহার জুতা যতদিন আমি কাছে নিয়েছি ওইটাকে আমার সিনার সঙ্গে লাগিয়ে রাখতাম। আর রাসূলুল্লাহর জুতা নালাইন মুবারক যখন আমার সিনার সঙ্গে লাগিয়ে রাখতাম, আমার কলিজা হৃদয় ঠান্ডা হয়ে যেত। মনে হতো যেন আমার কলিজার ভিতরে জান্নাতের শীতল প্রবাহ চলমান হয়েছে। দুনিয়ার মানুষের জুতাকে জুতা বলা হয়। আমি জাপানে দেখেছি এয়ারপোর্টের ভিতরে, দুবাই এয়ারপোর্টের ভিতরে দেখেছি ভিআইপির ভিতরে এক একটা জুতা বিক্রি হয় $10,000, $20,000। এমনকি যারা বড় বড় রাজন্যবর্গ তাদের জুতাগুলা মণিমুক্তা খচিত $1,00,000 বিক্রয় করা হয়। কিন্তু দুনিয়ার কোনো মানুষের জুতার অন্য কোনো নাম নাই, জুতার নাম জুতাই আছে শুধু। কিন্তু কোরআন হাদিসের ভিতরে এসেছে, হাদিসে পাকের মধ্যে আসে আমার রাসূলের জুতা কোনো জুতা নাই, আমার রাসূলের জুতাটাও শরীফ। রাসূলুল্লাহর জুতারকে বলা হয় নালাইন শরীফ। আল্লাহ, পাদুকা শরীফ। আল্লাহ, যে নবীর জুতার নামও নালাইন শরীফ, নবীর সঙ্গে চামড়া একটু কাছে লাগছে এই জন্য ওই জুতা নালাইন শরীফ হয়ে যায়। তাহলে ওই নবীজির দাম কত? হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনার একখানা কিতাব আছে, এই কিতাবের মধ্যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালাইন মুবারাকের মর্যাদা লিখছেন। হযরত মাওলানা থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাহ 1500 কিতাবের লেখক। উনার কিতাবের ভিতরে রাসূলুল্লাহ সিরাতের কিতাবের ভিতরে নালাইন মুবারাকের কথা লিখতে গিয়ে উনি লিখেছেন, দুনিয়ার কোনো মানুষ যদি কঠিন বিপদগ্রস্ত হয়, ওই বিপদ থেকে পাড়ি দেওয়ার আর কোনো রাস্তা নাই, ওই ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালাইন মুবারাকের ওই চিহ্নটা মাথায় নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, ওর ওসিলায় আল্লাহ তার বিপদকে মাফ করে দিবেন। আল্লাহ, নকশা নকশা। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এত বড় সাহাবী, কারণ সামনে যে শব্দগুলো আমি বলবো আপনার কলিজা কেঁপে উঠবে, যে শব্দগুলো ব্যাখ্যা আসবে কলিজা কেঁপে উঠবে মুমিনদের জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনাকারী, হাদিস কানা হলো মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে শুনেছি, সমস্ত বনি আদমকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। শুধু বনি আদম নয়, ওয়াইজাল উহুশু হুশিরাত, কিয়ামতের ময়দানে পৃথিবীর যত যাহা কিছু আছে সব কিছুকে আল্লাহ, পশু পক্ষী সহ সব কিছু আল্লাহ হাজির করাবেন। এমন বিচার হবে, সিংওয়ালা বকরি যদি সিংবিহীন বকরিকে আঘাত করে থাকে তারও আল্লাহ বিচার করবেন। আর সব প্রাণীকে আল্লাহ তারপরে কুন্তু তুরাবা মাটি হয়ে যাবে, কিন্তু বনি আদম মাটি হবে না, বনি আদমের হিসাব হবে কিন্তু তার মাটি হবে না। এই জন্য বনি আদম যারা বিপদগ্রস্ত হবে জাহান্নামী হবে,
সমস্ত প্রাণীগুলো যখন মাটি হয়ে যাবে তখন তারা দোজখের আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হাই পশু পাখি শিয়াল কুকুর মাটি হয়ে গেল, আমি মানুষ না হয়ে আমি যদি পশুর মতো মাটি হয়ে যেতাম, আমার যদি জাহান্নাম না হতো কতই না ভালো হতো। হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে জাহান্নামকে হাজির করা হবে। শুধু কিয়ামতের পরে জাহান্নামে দেওয়া হবে না, হাসরের ময়দানে জাহান্নামকে হাজির করা হবে। ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد وجاء ربك والملك صفا صفا। এর তাফসীরের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন কিয়ামতের ময়দানে সমস্ত হাসরবাসীকে সাত দিক থেকে আল্লাহর কোটি 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 বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন দুনিয়ার মানুষের সংখ্যা এখন আবিষ্কার হয় নাই, এর থেকেও বেশি সংখ্যা ফেরেশতারা সাতটা কাতার হয়ে হাসরবাসীকে ঘেরাও দিয়ে রাখবে। দুনিয়াতে আমরা কি দেখি, যত বড় মুজরিম, যত বড় অপরাধী, দাগী, বড় মার্কা মারা নাম করা, তার নিরাপত্তার সিকিউরিটি পাকড়াও করার জন্য বেশি আয়োজন করা হয় না? মানুষ একজন, কিন্তু তাকে ধরার জন্য 10,000 লোক ব্যবহার করা, তাকে ধরার জন্য। হাসরের ময়দানে সমস্ত হাসরবাসীদেরকে এত পরিমাণ ফেরেশতা কাতারে 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 কাতারে, কোরআনে সূরা ফুরকানের আয়াতের মধ্যে আসছে 7 আসমান থেকে ফেরেশতা নামবে। প্রথম আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা নামবে, পৃথিবীর বুকে যত মানুষ আছে এই সমস্ত মানুষের সংখ্যা থেকে 70,000 গুণ বেশি ফেরেশতা প্রথম আসমান থেকে নামানো হবে। ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজিলাল মালায়েকাতু তানজিলা, নাযালা ইউনাজ্জিলু তানজিলা। তানজিলা বলা হয় ধারাবাহিকভাবে, লাগাতারভাবে অবতীর্ণ হওয়া। প্রথম আসমান থেকে হাসরবাসীকে প্রথম আসমান ফেটে যাবে, এখান থেকে ফেরেশতা নামবে। কত ফেরেশতা? পৃথিবীর বুকে মুসলিম অমুসলিম বনি আদমের সংখ্যা যত, এর থেকেও 70,000 গুণ বেশি ফেরেশতা প্রথম আসমান থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন দ্বিতীয় আসমান থেকে, প্রথম আসমান থেকে যত ফেরেশতা অবতীর্ণ হবে এর থেকে আরো 70,000 গুণ ফেরেশতা, আবার তৃতীয় আসমান থেকে এর থেকে আরো 70,000 গুণ ফেরেশতা। এভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্যন্ত ফেরেশতা কত বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওইটা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহর ফেরেশতারা কাতারে কাতারে অবতীর্ণ হবে। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, এই সমস্ত ফেরেশতারা 7 আসমান থেকে অবতীর্ণ হওয়ার পরে হাসরবাসীকে চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়ে রাখবে। এরপর আল্লাহ কোরআনে বলেন ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, এরপরে হাসরের ময়দানে আল্লাহ পাক জাহান্নামকে নামাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে যে হাসরের ময়দানে নামাবেন, এমন ভয়াবহ অবস্থা হবে এই হাদিসের ভিতরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ইউতা বিজাহান্নাম ইয়াওমাইযিন লাহা 70,000 জিমামিন, জাহান্নামকে কিয়ামতের ময়দানে হাসরবাসীর উপরে হাজির করা হবে। এই অবস্থায় 70,000 শিকনি লাগানো থাকবে জাহান্নামের গায়ে। মা কুল্লি সিমামিন 70,000 মালাকিন ইয়াজুরুনাহা, এক একটা শিকলি টেনে ধরে রাখবে 70,000 করে ফেরেশতা। আল্লাহ, মুফাসসিরিন কেরাম তাফসীরের ভিতরে লেখেন, মুফাসসিরিন কেরাম তাফসীরের ভিতরে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। হাদিসে পাকের ভিতরে আসছে, আবু দাউদ শরীফের ভিতরে আসছে হাদিস, আল্লাহর এমন ফেরেশতা রয়েছে যে ফেরেশতাগুলার
কানের লতি হইতে কাঁধ পর্যন্ত 700 বছরের রাস্তা। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর ফেরেশতার সংখ্যা কত, এই সংখ্যাটা আপনাকেও রাসূলকেও আল্লাহ জানায় না। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার বর্ণনা আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 600 ডানা দিয়েছেন, 600 পাখা দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে আছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ডানা আল্লাহর এই কুল কায়নাতের 16 আসমান নিচে গোটা জমিনে মাশরিক হইতে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত গোটা আসমানের ভূপৃষ্ঠের ভিতরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ডানা খোলার জায়গা নাই। হাদিসে পাকের মধ্যে আছে। ইউতা বিজাহান্নাম, জাহান্নামকে হাজির করা হবে 70,000 মালাকিন। জাহান্নামকে হাজির করা হবে 70,000 শিকলি লাগানো অবস্থায়। মা কুল্লি সিমামিন 70,000 মালাকিন ইয়াজুরুনাহা। এত বড় শিকলি হবে, এক একটা শিকলি থাকবে 70,000, আর এক একটা শিকলির সঙ্গে ফেরেশতা থাকবে 70,000 করে। এই জন্য আল্লাহ পাক এই ব্যবস্থা করবেন, আল্লাহ পাক এই জন্য ব্যবস্থা করবেন, নইলে জাহান্নামের আকৃতি এত বড় ভয়ানক, গোটা হাসরবাসীকে জাহান্নাম এক লুকমায় খেয়ে ফেলবে। এক লুকমায় গোটা হাসরবাসীকে গিলে খেয়ে ফেলবে। আল্লাহ জাহান্নামকে এত ক্ষমতা দিয়েছে। তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কিরাম লেখেন, জাহান্নামকে যখন হাজির করা হবে, জাহান্নাম কাঁদবে। জাহান্নামের জবান আছে, লাগাম আছে, জিহ্বা আছে, মুখ আছে, মাথা আছে। হাদিসে পাকের ভিতরে আজকে বিস্তারিত বর্ণনা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের জবান থেকে জাহান্নাম বলবে, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আল্লাহ তোমার কুদরতি কদমে আমি একটু সিজদা করি। আল্লাহ এই জন্য, আল্লাহ তুমি তোমার মাখলুককে শাস্তি দেওয়ার জন্য আমাকে বানাইছো, আল্লাহ আর আমাকে শাস্তি দেওয়ার জন্য কাউকে বানাও না, এই জন্য আমি তোমার কুদরতি কদমে সিজদা করে তোমার শুকরিয়া আদায় করি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের ছেলেরা রাত 3টা পর্যন্ত জেগে থাকে আর্জেন্টিনা ব্রাজিল খেলা দেখার জন্য। এদের নসিবে ফজরের নামাজ রাত 2:30-3টায় তাহাজ্জুদের নামাজে বসে দেখি খুব জোরে চিৎকারের শব্দ। জিজ্ঞাসা করি কিসের শব্দ? বললে হুজুর খেলা হয়েছে, গোল হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ফজরের নামাজে যায়, ঢাকাটা বিশাল বিশাল স্ক্রিন লাগিয়ে সব মেহমানরা বসে আছে। কি বৃদ্ধ, কি যুবক, কি ছোট, পার্থক্য না। আখিরাত ভুলে গেছে। মসজিদের গেটের সামনে, মসজিদের একদম মসজিদের গেটের সামনে মসজিদের জামাতে নামাজ হচ্ছে, ইমামের কোরআন তেলাওয়াত চলছে, ফজরের নামাজ, আল্লাহর কালাম তেলাওয়াত হচ্ছে, ফজরের নামাজ, আর এরা গোল দেখে হাতে তালিয়া বাজাচ্ছে। وسيق الذين كفروا إلى جهنم زمرا। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের গেটে নেওয়া হবে, তারা হতভাগা হবে, কপাল পোড়া হবে। জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, তোমরা কপাল পোড়া, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। তোমাদেরকে কিয়ামতের কথা বলা হয় নাই, জাহান্নামের আযাবের কথা বলা হয় নাই, আল্লাহর কোরআনের কথা কি তোমরা শোনো নাই, ইমাম কি বলে নাই, আলেম কি বলে নাই, আল্লাহর রাসূলের কথা কি তোমাদের কানে পৌঁছায় নাই? বলবে হ্যাঁ হ্যাঁ পৌঁছাইছিল। ক্বালু বালা, আমাদের কানে পৌঁছাইছিল, ওয়ালাকিন হাক্কাত, কিন্তু আমরা মানি নাই। দোজখীরা বলবে ওয়াকালু লাউ কুননা নাসমাউ ওয়া নাআকিলু মা কুননা ফি আসহাবিস সাইর।
জাহান্নামীরা চিৎকার দিবে কিয়ামতের দিন, লাউ কুন্না নাসমাউ আও কুন্না না'মালু ফি আসহাবিস সাঈদ। হায় আফসোস, হায় দুঃখ, আমরা যদি কোরআনের কথা শুনতাম, আল্লাহর কথা শুনতাম, ইসলামের কথা শুনতাম, আমরা যদি জাহান্নামের ভয়ে ভীত হতাম, তাহলে আজকে আমাদের নসিব এত খারাপ হতো না। এই বলে চিৎকার দিবে আর কাঁদবে। হাদিসের ভিতরে আছে একজন জাহান্নামীর চিৎকারের শব্দ হাসরের ময়দানের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত শোনা যাবে। একজন জাহান্নামীর চিৎকারের শব্দ গোটা হাসরবাসী শুনতে পারবে। আর যারা দুনিয়াতে অহংকার করেছিল, গর্ব করেছিল, ক্ষমতার গর্ব, টাকার গর্ব, বাদশাহিত্যের গর্ব, অর্থের গর্ব, দুনিয়ার মান সম্মানের গর্ব, ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালুজ যুররা। হাদিসের পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে যেমন মনে করেন দুনিয়ার বড় বড় রাজা বাদশা আছে, এমন যেমন মনে করেন নেতানিয়াহুর মতো মানুষ, ট্রাম্পের মতো মানুষ, ফিরাউনের মতো মানুষ, কারুনের মতো মানুষ, এরা হলো এই যুগের ফিরাউন, এই যুগের হামান, এই যুগের নমরুদ, এরা হলো এই যুগের ফিরাউন, এই যুগের হামান। আল্লাহ পাক এই সমস্ত মানুষদেরকে দুনিয়ার যারা সুপার পাওয়ার বলে পরিচিত, ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালুজ যুররা, আল্লাহ হাসরের ময়দানে এই সমস্ত মানুষদেরকে পিপিলিকার আকৃতি করে উঠাবেন। সমস্ত হাসরবাসীর পায়ের তলে এরা পিষ্ট হইতে থাকবে আর চিৎকার দিতে থাকবে। আল্লাহ অহংকারী রাজা বাচ্চাদেরকে, আল্লাহর বিরুদ্ধে যারা, এদেরকে আল্লাহ হাসরের ময়দানে উঠাবেন আমসালুজ যুররা, পিপিলিকার আকৃতিতে। এমনি তো হাসরবাসী আফসোসের জায়গা, দুঃখের জায়গা, ইয়াউমাল হাসরা, কিয়ামতের বর্ণনা গোটা কোরআনের প্রায় 10 পারা এসেছে, 1/3 কিয়ামতের বর্ণনা। আল্লাহ এই জালেমদেরকে পিপিলিকার আকৃতিতে উঠাবেন হাসরের ময়দানে, এরা সমস্ত হাসরবাসীর পায়ের নিচে পিষ্ট হইতে থাকবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেব। আচ্ছা, এখন একটু চিন্তা করেন, এইরকম বাচ্চা হওয়া ভালো না একজন ভিখারি মুসলমান হওয়া ভালো? আল্লাহ, একজন ভিখারি হওয়া মুসলমান হওয়া কোটি 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 কোটি। আজকে বলে ইলন মাস্ক দুনিয়ার সব থেকে বড় অর্থশালী, সব থেকে বড় পয়সা আল্লাহ। কয় পয়সা আপনার? হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে নিম্ন দরজার জান্নাতি যে ব্যক্তি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ নাই, এসে ইউরোপ, ল্যাটিন আমেরিকা নাই, গোটা পৃথিবী থেকে গোটা পৃথিবী থেকেও 10 গুণ বড় দুনিয়ার বাদশাহ আল্লাহ এই জান্নাতের গরিবকে দিবে। সুবহানাল্লাহ, মহব্বত বলবেন। ও মিয়া, দুনিয়াতে তো 2 কাঠা জায়গারও মালিক হইতে পারো না, যেটুকু হয়েছে বাবা দিয়ে দিয়েছিল তাই। কিন্তু জান্নাতের ভিখারি যে ব্যক্তি হবে, তার বাড়ির এরিয়া হবে পৃথিবী থেকে কয় গুণ বড়? কয় গুণ বড়? ওই জান্নাত চান? ইনশাআল্লাহ চান? আসতে কোন আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসেবে দান করে। মোহাব্বতে কোন আমিন, আমিন। আল্লাহ আল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু তিনি আল্লাহর কাছে জান্নাত চাইতেন না, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজের পরে তিনি সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ্দু ওয়া নাঈমান লা ইয়ানফাদু ওয়া মুরাফাকাতুকা নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, তুমি আমাকে জান্নাত দিও, যে জান্নাতের প্রতিবাসী যেন আমি নবীজির বাড়ির প্রতিবাসী হই। আল্লাহ, রাসূলুল্লাহর বাড়ির প্রতিবাসী। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, কিয়ামত পর্যন্ত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সিজদার মধ্যে দোয়া করতেন, আল্লাহ তোমার নবীর বাড়ির সঙ্গে জান্নাতে আমার বাড়ি দিন। আমরা তো জান্নাতেই চাই না, জান্নাতের পরিচয়ই তো জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সিজদার মধ্যে পড়ে কাঁদতেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ্দু ওয়া নাঈমান লা ইয়ানফাদু ওয়া মুরাফাকাতুকা নাবিয়্যুকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, তুমি আমাকে এমন জান্নাত দিও
যে জান্নাতের প্রতিবাসী যেন আমি রসুল্লাহকে জান্নাতে গিয়ে পাই, আমি যেন রসুল্লাহর বাড়ির প্রতিবাসী হইতে পারি। আল্লাহ রসুল শোনার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ কাছে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাজির। ইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ সিজদার ভিতরে মনে মনে কি দোয়া করছো? ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি না এই দোয়া করছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হ্যাঁ হুজুর, আমি তো এই দোয়া করছি। হুজুর, আমি তো মনে মনে দোয়া করছি, আপনি কেমন করে জানলেন? রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার এই সিজদার দোয়া যদিও আমি শুনতে পারি নাই, তোমার এই সিজদার দোয়া যিনি সামিউল আসওয়াত, যিনি সামিউল বাসির, সেই মহান আল্লাহ তিনি শুনেছেন। আল্লাহ পাক আমার কাছে ওহী পাঠাইছেন, হুজুর আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদকে শুভ সংবাদ দিয়ে দিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ সিজদায় পড়ে যেই দোয়া করেছে, আমি আল্লাহ তার দোয়াকে কবুল করে নিয়েছে। আমার রাসূলুল্লাহর বাড়ির সঙ্গে বাড়ি আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের হবে। এই হাদিসের ব্যাখ্যা লিখছেন হযরত মুল্লা আলী কারি হানাফি আল হারাবি রাহমাতুল্লাহি আলাইহি। তার ব্যাখ্যা লিখেছেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি নব্বরাল্লাহু মারকাদাহুর শাগিরদে জলিল আল্লামা বদরে আলম মিরাঠি রাহমাতুল্লাহি আলাইহি। হায় 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 হায়, কি দিয়ে বুঝাবো? ছাত্র ওরম যোগ্য হলে নাই যোগ্য কথা বলা যায়, কি বলেন ঠিক না? আমরা তো সেই শোনার যোগ্যতাও নাই। আল্লাহ কি রহমত, মৌলানা জাকারিয়া সাহেব শাইখুল হাদিস জাকারিয়ার বাড়ি ভারতে, হিন্দুস্তানে, আর তার ছাত্র বদরে আলম মিরাঠির বাড়িও ভারতে, কিন্তু দুইজনই শুয়ে রয়েছেন জান্নাতুল বাকিতে। আল্লাহ আল্লাহ কিভাবে কবুল করছিলেন তাদের। দিয়ারে ইসরব মে ঘুমতা হো, দিয়ারে ইসরব মে ঘুমতা হো, मदीने की दहलीज चूमता हो, हमें भी आता हो और शौक अबू ज़र, हमें भी आता हो इश्क़ बिलाली। हज़रत अल्लामा बदरे आलम मिराठी रहमतुल्लाह ব্যাখ্যা করেছেন এই হাদিসের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ যেহেতু তোমার দোয়া কবুল করে নিয়েছেন, আমি আমার উম্মতদেরকে জানা গেলাম তাহাজ্জুদের নামাজের সিজদার মধ্যে যারা এই দোয়া পড়ে কাঁদবে, আমার আল্লাহ তাদেরকেও রাসূলুল্লাহর প্রতিবাসী বানাবেন জান্নাতে। আল্লাহ তোমার কাছে তো দুনিয়ার 100 টাকা দাম, 500 টাকা দাম, 1000 টাকা দাম, 10,000 টাকা দাম, এ সমস্ত এলেমের খনি জান্নাতের, এ সমস্ত হীরাখণ্ড তোমাদের কাছে দাম হবে না, কারণ জান্নাতের পরিচয় তুমি পাও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব থেকে ভিখারি যে জান্নাতি হবে, এর থেকে ছোট জান্নাতে তিনি পাবে না। দুনিয়ার থেকে, পৃথিবী থেকে, গোটা পৃথিবীকে, এই যে সাগর মহাসাগর আছে, পৃথিবীর বুকে যত সাহারা মরুভূমি আছে, যত সাগর মহাসাগর আছে, সাহারা মরুভূমি আছে, জলস্থল, পাহাড়, পর্বত, নদ নদী, গোটা পৃথিবীর আয়তন মিলে একত্রিত যা করলে হবে, আল্লাহ পাকের একজন জান্নাতি বান্দা সব থেকে নিম্ন পর্যায়ের জান্নাতির বাড়ির এরিয়াটা হবে এর থেকেও 10 গুণ বড়। শুধু কি তাই? বেলকুচির মাটির যেই দাম, ধানমন্ডির মাটির কি একই দাম, নাকি হাজারো লাখো ডিফারেন্স আছে? ঢাকার ধানমন্ডির মাটির যেই দাম, নিউ ইয়র্ক সিটির মাটির কি একই দাম না? এর থেকে কোটি কোটি ডিফারেন্স আছে। নিউ ইয়র্ক সিটির মাটির যে দাম, এর থেকে মক্কাতুল মুকাররমার মাটির দাম আরো কোটি কোটি গুণ বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাসূল বলেন, বেহেশতের ভিতরে জান্নাতীদের যেই জায়গা হবে, জান্নাতীদের বাড়ির যে এরিয়া হবে, একটা লাঠি, ছোট্ট একটা ক্ষুদ্র লাঠি রাখার আগায় যতটুকু জায়গা হবে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর এই পৃথিবীকে কোটি কোটি বার বিক্রি করলেও সেই মূল্য হবে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদের পরিবার, জান্নাতীদের খাদেমাগুলি, জান্নাতি মানুষদের বিবি স্ত্রীগুলা বেহেশতের ভিতরে যে দোপাট্টা ওড়না ব্যবহার করবে, জান্নাতীদের হুরগুলা জান্নাতের যে দোপাট্টা ব্যবহার করবে, ওড়না ব্যবহার করবে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করে বলেছেন, একটা দোপাট্টা, একটা ওড়নার একটা কুনার দাম এই পৃথিবী লক্ষ কোটি বার বিক্রি করলেও হবে না। আল্লাহ, এই জন্য আমি কোরআনের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর কোরআনের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যে ব্যক্তি জান্নাতে চলে গেল, দুনিয়ার 10 তলা বাড়ি হলো কিনা কিছু আসে যায় না, দুনিয়ার 10 কোটি টাকার মালিক হলেন কিনা কিছু আসে যায় না, দুনিয়া ভালো খাইলেন কিনা কিছু আসে যায় না, দুনিয়ার ঘরে এসি লাগাইলেন কিনা কিছু আসে যায় না, দুনিয়ার যদি ঝুপড়ার ভিতরে থাকেন, রাস্তার ভিখারিও হন, ঝাড়ুদারও যদি হন, কুলিও যদি হন, মজদুরও হন, শ্রমিকও যদি হন, মানুষের বাড়ির কামলা চাকরানিও যদি হন, কিন্তু ঈমান ঠিক রেখে যদি কবরে যাইতে পারেন, জাহান্নাম থেকে যদি বেঁচে যাইতে পারেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে গেল, এই ব্যক্তির থেকে বড় সৌভাগ্যবান আর দুনিয়ায় কে হয় না। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আজকে দুনিয়ার নোবেল প্রাইজ পাওয়ার জন্য ট্রাম্পের মতো মানুষও এক দেশ আর এক দেশের সঙ্গে যুদ্ধ বাধাই দেয়, নিজে বাধাই দেয় যুদ্ধ, আবার নিজে ছাড়াই দেয়, বলে আমাকে নোবেল শান্তি পিস নোবেল আমাকে দেওয়া হোক, সে নোবেল চাই। আল্লাহর কোরআন হাদিসের ভিতরে আছে, আল্লাহর এই দুনিয়ায় একজন মুমিনের সব থেকে বড় ডিগ্রি হলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া, সব থেকে বড়। এই জন্য দুনিয়ায় একটু কষ্ট করতে হয়, একটু হারাম বেঁচে চলতে হয়। হারাম দেখা যায় না, হারাম বলতে নাই, হারাম খাইতে নাই, হারাম চিন্তা করতে নাই, হারাম পথে পাও বাড়াইতে নাই, আল্লাহর নিয়ন্ত্রিত শরীয়তের সীমারেখার ভিতরে নিজেকে আবদ্ধ করে নিতে হয়। আমি দুনিয়ার কয়েকদিনের মুসাফির, আমি প্রবাসী, আমি প্রবাসী। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবা কেরামের ভিতরে জলিল কদর সাহাবী আবু হুরায়রার পরে সব থেকে বেশি হাদিস উনি বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই দুই ঘাড়ের পাকড়াও করে আখাজামান কি ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দুই ঘাড়কে ধরে বলেছেন, ও আব্দুল্লাহ ইবনে উমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব ও আবিরিন সাবিল। ও আব্দুল্লাহ ইবনে উমর, দুনিয়াকে তোমার মাকসাদ ঠিকানা বানাও না, দুনিয়ায় তুমি একজন মুসাফির, একজন প্রবাসীর মতো চলো, কারণ তোমার আসল ঠিকানা হলো জান্নাত। তুমি দুনিয়ার মাকসাদ বানায় না, দুনিয়া চলার জন্য লাগে। বাথরুম মানুষের প্রয়োজন আছে না, মানুষ টাইল লাগায়, কত দামি স্যানিটেশন ব্যবহার করে বাথরুমে। বাথরুমের সাথে কি কোনো পীড়িত আছে, খাতির আছে, মহব্বত আছে, ইশক আছে, প্রেম আছে? নাই। প্রয়োজন তাই, দুনিয়া প্রয়োজন তাই আমরা চলি, দুনিয়া প্রয়োজন তাই করি, দুনিয়ায় প্রয়োজন তাই খাই। এখানে ইশক প্রেম লাগানোর কিছু নাই। ইশক প্রেম শুধু আল্লাহ আর তার নবীর জন্য, আর দুনিয়া চলার জন্য তাই। এ আব্দুল্লাহ ইবনে উমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরিন সাবিল। ও আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমার এই দুই কাঁধ ধরে, ঘাড় ধরে আমাকে বলছেন, ও আব্দুল্লাহ ইবনে উমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরিন সাবিল। তুমি দুনিয়ায় চলো একজন মুসাফির, একজন প্রবাসীর মতো। দুনিয়া তোমার ঠিকানা না, তোমার ঠিকানা হলো জান্নাত। এটা কি খালি আব্দুল্লাহ ইবনে উমরকে বলছেন না, কুল কায়নাতের উম্মতের জন্য, সবার উম্মতের জন্য? এই জন্য সাহাবা কেরাম রাসূলকে ভালোবেসেছিলেন। ইসলামের সত্যিকারের মডেল হলো, ইসলামের সত্যিকারের হিরো হলো মুসলমানদের মডেল হলো। মুসলমানদের মডেল কোন মেসি না, মুসলমানদের মডেল এগুলো না, মুসলমানদের মডেল, মুসলমানদের হিরো হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন তো মানুষ স্টার বানাইছে, মডেল বানাইছে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ফুটবলের প্লেয়ার, ক্রিকেটের প্লেয়ার, যত নর্তকী হারামি বদমাইশ যেগুলা, এদেরকে মানুষ বলে মডেল, এদেরকে বলে আদর্শ, এদেরকে বলে স্টার। স্টার মানে তো তারকা। আসলে কি এগুলো স্টার? আপনার
তা আমি বলি, আপনারা যদি বলেন হ্যাঁ স্টার, আমিও বলি হ্যাঁ, তবে এটা কিসের স্টার? জাহান্নামের মডেল। কিসের মডেল? দোজকের মডেল। মানুষের রুচির কি অবক্ষয় হয়েছে! যত বড় ল্যাংটা, যত বড় বেহায়া, তাকে বলে মডেল, তাকে বলে স্টার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষের চিন্তা চেতনা মগজ ইহুদি নাসারারা কিভাবে ধুলাই করে দিয়েছে। মডেল তো বড় বড় উলামায়ে কেরাম, মডেল তো বড় বড় সাহাবায়ে কেরাম। যেরকম সুবহানাল্লাহ। কেন বললাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্টারকে আরবিতে বলা হয় নুজুম। আল উলামা ফিল আরদ কানুজুমিন ফিস সামা। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উলামায়ে কেরাম, ফুকাহায়ে ইজাম, আল্লাহর আকাশে যেমন নক্ষত্র আছে, এই পৃথিবীর নক্ষত্র হলো, স্টার হলো উলামায়ে কেরাম। আল্লাহু আকবার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে, ফকিহদেরকে, উলামাদেরকে তারকা বলে নাই? নুজুম, স্টার। আপনারা তারকা বলেন, মডেল বলেন, স্টার বলেন। রাসূল বলেছেন আল উলামা ফিল আরদ কানুজুমিন ফিস সামা। আল্লাহর আকাশে যেমন নক্ষত্র আছে, পৃথিবীর নক্ষত্র হলো উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। কাছে যাইয়েন, বসেন, 2 মিনিট চেহারা দেখেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এনারা তো সেই আলেম যাদের সারা জীবন এই চোখ দিয়ে আল্লাহর কোরআন হাদিস দেখেছে, যাদের সারা জীবন এই মুখ থেকে কোরআন হাদিস পড়েছে, পড়াইছে, যাদের এই হাত পাও সারা জীবন আল্লাহর এই কোরআনের পথে ধাবিত হয়েছে, যাদের সারা জীবন আল্লাহর পথে মানুষকে আহ্বান করেছে, কি পুত পবিত্র এই মানুষগুলা, আল্লাহ তাদের সঙ্গে আমাদেরকে হাসর করে দিয়েছে। রাসূল বলছেন কিয়ামতের দিন নবীদের পরে শহীদ আলেমরাও সুপারিশ করে জাহান্নাম থেকে বাঁচায়, জান্নাতে নেবে। রাসূল বলছেন সাহাবায়ে কেরাম নবীরে ভালোবাসছিলেন। সাহাবায়ে কেরাম হলেন ইসলামের মডেল। উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুত্তাকুন, উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুম খায়রুল বারিয়া, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ সাহাবায়ে কেরাম সম্পর্কে বলছেন তারা হিদায়াত প্রাপ্ত, তারা ক্ষমা প্রাপ্ত, তারা সত্য পথের পথিক, তারা হিদায়াত প্রাপ্ত, তারা জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহ। শুধু কি তাই? তাদের পরীক্ষা আল্লাহ দুনিয়াতে নিছেন, পরীক্ষা নিছেন আল্লাহ, পরীক্ষক হলেন আল্লাহ, আর পরীক্ষার্থী হলো সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ হবে? ভালো করে বুঝেন, সাহাবায়ে কেরাম হলেন পরীক্ষার্থী, আর পরীক্ষক হলেন স্বয়ং আল্লাহ। ঘোষণা করেছেন কোরআনে সূরা হুজুরাতে, আল্লাহ কি বলেন? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবায়ে কেরাম হলেন তারা যাদেরকে পরীক্ষা নিয়েছি স্বয়ং আমি আল্লাহ, যার পরীক্ষা নিয়েছি সাধারণ কাগজ কলমে না, আমি আল্লাহ তাদের হৃদয়ের পরীক্ষা আমি আল্লাহ নিয়েছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। কত লোক অভিনয় করে স্বামী স্ত্রীকে সত্যিকার ভালোবাসে না, কিন্তু মুখে অভিনয় করে বলতে পারে যে আমি তোমার ভালোবাসি, বলতে পারে না? ভাই ভাইকে বলতে পারে না, কিন্তু ভিতরে ভালোবাসে না, অন্তরের ভিতরে। আল্লাহ বলেন নামতাহানাল্লাহ, আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি কুলুবাহুম লিত্তাকওয়া, সাহাবায়ে কেরামের কলবের তাকওয়ার পরীক্ষা আমি আল্লাহ নিজে নিয়েছি। কি কথা! লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তাদের জন্য আমি আল্লাহর ক্ষমা ঘোষণা, তাদের জন্য মহা পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার মধ্যে বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, আমি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে নবীদের পরে আল্লাহর এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ হলো আমার রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম। উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টি শ্রেষ্ঠ তারা। সুবহানাল্লাহ, সুবহান।
আপনি কি আসহাবে রাসূলের সিয়ারে সাহাবা সাহাবীদের জীবনী পড়েছেন? আপনার বাড়িতে আছে, আপনি পড়েন। সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহকে ভালোবেসেছেন, কিভাবে রসুলকে ভালোবেসেছেন, কিভাবে শরীয়তের পাবন্দী ছিলেন, কিভাবে তারা ইসলামের উপরে অবিচল ছিলেন। বাংলা হয়ে গেছে কত কিতাব। আহা, এক একজন সাহাবীর জীবনী পড়লে কলিজা ফেটে, হৃদয়ে রক্তের স্রোত প্রবাহিত হয়। কি ভালোবাসা, কি মানুষ তারা। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আমি আল্লাহ সাহাবায়ে কেরামের হৃদয়ের ভিতরে ঈমানকে বদ্ধমূল করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি ইমাম সাহেব, খতিব সাহেব এখানে বসে আপনাদের সামনে ভালো ভালো বক্তব্য দিচ্ছি। আমার মনের ভিতরে শয়তানি গুনাহের কল্পনা করলে আপনারা কি মুসল্লিরা দেখতে পারবেন? সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলছে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম, আমার নবীর সাহাবীদের হৃদয়ের ভিতরে আমি আল্লাহ ঈমানকে বদ্ধমূল করে দিয়েছি। আর আমি আল্লাহ তাদের ঈমানের, তাদের অন্তরের তাকওয়ার পরীক্ষাও নিয়েছি, আর পরীক্ষাতে তারা পাশ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য কিয়ামত পর্যন্ত কোন মানুষ যেন সাহাবায়ে কেরাম সম্পর্কে জবান দারাজি করার দুঃসাহস না করে। কারণ তাদের দ্বারা যদি কোনো কিছু ভুল বুঝাবুঝি হয়েও থাকে, আল্লাহর পক্ষ থেকে তারা নিষ্কলুষ হয়ে পূত পবিত্র হয়ে গেছে। আল্লাহ ওই খাতাকে বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহকে কেমন ভালোবাসতেন, নবীকে কেমন ভালোবাসতেন। হাদিসে পাকের মধ্যে, তাফসীরের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে হিজরত করে যাওয়ার পরে গাসসান একটা দেশ ছিল আরবের মধ্যে, খ্রিস্টান রাষ্ট্র। এই গাসসানের যুবরাজ বেড়াইতে আসছে মদিনায়। আসার পরে শুনছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আছেন। তো আসমানি কিতাবের ভিতরে রাসূলুল্লাহর বর্ণনা উনি শুনেছেন। তো উনি আসছেন রাসূলুল্লাহকে দেখার জন্য। এসে নবীজিকে হাদিসে পাকের রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, হে রাসূল, আমি আপনাকে দেখার জন্য আসছি। আমি গাসসানের বাসিন্দা, আমার পিতা গাসসানের বাদশা। তো আমি আসমানি কিতাবের ভিতরে আপনার বর্ণনা যা যা পড়েছি আর ইনজিলের আলেমদের কাছে যা যা শুনেছি, আমি আল্লাহর কসম করে বলছি আপনার চেহারা দেখে তার থেকে বেশি পেয়েছি। সুবহানাল্লাহ হবে জোরে। উনি কিন্তু মুসলমান হয় না, খ্রিস্টান যুবরাজ। এই বলে কিছু দূর রওনা দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে কিছু দূর যে সাহাবায়ে কেরাম দেখতেছে, কিছু দূর যে আবার ফেরত আসছে। এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আচ্ছা আমি তো গাসসানের যুবরাজ, আমার মাল সামানা উটের কাফেলা এখান থেকে 6 মাইল দূরে, কিন্তু আমি যদি আপনাকে কিছু হাদিয়া তুফা উপঢৌকন দিই আপনি নিবেন? তো রাসূলুল্লাহ বললেন, হাদিয়া তো জায়েজ আছে। তো বলছে, হে নবী, আমার মাল সামানা 6 মাইল দূরে আছে, তা আপনার একজন খাদেমকে দেন, সে আমার সঙ্গে যাবে, আমি আপনাকে কিছু উপঢৌকন দেবো, এটা নিয়ে আসবে। তো রাসূলুল্লাহর খাদেম ছিল ওই সময় 2 জন, হযরত বিলাল, হযরত আনাস। ঘটনাক্রমে 2 জনই কোনো কাজে, রাসূলুল্লাহর দ্বীনি কাজে চলে গেছেন। ওই সময় উপস্থিত ছিলেন মক্কার কুরাইশ সর্দার আবু সুফিয়ানের যুবরাজ হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, মাত্র 24 বছরের যুবক। উল্টা আরবের কুরাইশের সর্দারের নেতা, সে তো আরেক যুবরাজ বসে রয়েছে। রাসূল মুআবিয়াকে বললেন, মুআবিয়া, তুমি এই যুবরাজের সঙ্গে যাও, গিয়ে হাদিয়াটা নিয়ে এসো। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো সারা জীবনে এই অপেক্ষায় থাকতাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির জুতা উঠাই, বিলাল রাসূলুল্লাহর খেদমত করে, আনাস খেদমত করে, কিন্তু আমি মুআবিয়া সুযোগ পাই না। আজকে সুযোগ পেয়েছি, রাসূলুল্লাহর কাছে বসে আছি। আল্লাহর নবী আমাকে সেই মহেন্দ্রক্ষণ সুযোগ দিয়েছেন, আমাকে বলেছেন, যাও এই গাসসানের যুবরাজের সঙ্গে যাও, গিয়ে তুমি হাদিয়া নিয়ে এসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরতে মুআবিয়া বলেন, আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি, আমি তার সঙ্গে রওনা দিছি, এমন খুশিতে চলে গেছি, আরবের উত্তপ্ত মরুভূমির ভিতরে নিজের জুতা নিতেও ভুলে গেছি। খুশিতে বেকারার হয়ে। আরবের গরম বাংলাদেশের মতো গরম না,
সৌদি আরবের এখনো 45-46 ডিগ্রি যদি চলে, জুতা পায়ে 10 কদমও যাইতে পারবেন না, পায়ের চামড়া পাথরের সঙ্গে লেগে যাবে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ইশক নবীর প্রেমে এই খেদমত করার সুযোগ পেয়ে দিওয়ানা হয়ে খালি পায়ে রওনা দিয়েছেন। কিছু দূর যাওয়ার পরে উনি দেখেন যে পাথরের উপরে উনার পার চামড়াগুলি পাথর কেড়ে নিচ্ছে, পা রক্তাক্ত হয়ে যাচ্ছে। হযরতে মুআবিয়া তখন ডাক দিয়ে গাসসানের যুবরাজকে বলে, ও যুবরাজ শোনো, আমার পায়ে জুতা নাই, তুমি তো এখন উটের উপরে আসো, তোমার জুতাখানা একটু আমাকে দাও, আমি একটু জুতাটা পায়ে দিয়ে নি, নইলে তোমার সাওয়ারির উপরে আমাকে একটু আরোহণ করে নাও, আমি তো আর সহ্য করতে পারছি না। তখন গাসসানের যুবরাজ বলে, তুমি তো একজন দাস, তুমি তো একজন গোলাম, তুমি তো একজন কীর্তদাস, আমি রাজার ছেলে যুবরাজ, আমি কেমন করে আমার সাওয়ারিতে তোমারে উঠাইতে পারি, আর আমি বাচ্চার ছেলে হয়ে তোমাকে কেমন করে জুতা দিতে পারি, দুইটাই আমার পক্ষে সম্ভব না, দেওয়া সম্ভব না, যদি মনে চাই চলো, নইলে তুমি ফেরত যাও। হযরতে মুআবিয়া বলেন, আমার চামড়া পুড়ে যাচ্ছে, আজকে আমি সুবর্ণ সুযোগ পেয়েছি, আজকে যদি আমার কলিজাও পুড়ে যাও তবু রাসূলুল্লাহর খেদমত করেই ছাড়ব। আল্লাহ ইসলাম কে গমখার হ্যায় দিলদার সাহাবা, ইসলাম কে গমখার হ্যায় দিলদার সাহাবা, अल्लाह के महबूब हैं यार सहाबा, इस्लाम के गुलशन को दिया खून का पानी, देखा है ज़मीं और फलक ने नजारा। साहबा किराम हलेन तारा যারা নিজেদের বুকের রক্ত নামক পানি দিয়ে ইসলাম নামক বৃক্ষকে পৃথিবীর বুকে জীবিত রেখেছিলেন। হযরতে মুআবিয়া বললেন, আমার চামড়া পুড়ে যায় যাক, আজকে যদি আমার কলিজা পুড়ে যায় তবু আমি এই খেদমত করেই ছাড়ব। 6 মাইল পর্যন্ত আরবের উত্তপ্ত মরুভূমির ভিতরে রক্তাক্ত অবস্থায় তিনি গেলেন। যুবরাজ তো মনে করেছে গোলাম, এটা খাদেম চাকর, আসলে তো তিনি তিনার পরিচয় কিছু দেন নাই। হযরতে মুআবিয়া বলছেন, হ্যাঁ তুমি যে আমাকে বলেছো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাস, আসলে আমি তার একজন নগণ্য গোলাম। হে যুবরাজ, তুমি সাক্ষী রাখো, কিয়ামতের দিন যদি কারো কারণে তোমাকে আমি সাক্ষী তলব করি, তুমি কিয়ামতের দিন আল্লাহর আদালতে বলো, হ্যাঁ আমি সাক্ষ্য দিচ্ছি মুআবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কীর্তদাস। যুবরাজের সঙ্গে একটু কথা বলেছেন, 6 মাইল দূর পর্যন্ত গিয়েছেন, আবার ওই হাদিয়া নিয়ে 6 মাইল তিনি এসেছেন। আসার পরে রক্তাক্ত অবস্থায় মরণাপন্ন রাসূলুল্লাহর কাছে এসেছেন। আল্লাহর নবী যে অবস্থা দেখে বলছেন, মুআবিয়া তোমার কেন এই অবস্থা? হযরতে মুআবিয়া সমস্ত ঘটনা বলছেন, হুজুর আপনার তো খেদমত করতে পারি না, আজকে একটু সুযোগ পেয়েছি তাই করেছি। হুজুর ওই যুবরাজ আমাকে জায়গা দেয় নাই। আল্লাহর নবী বললেন, তুমি কেন ফেরত আসলে না? আমার তো ওই উপডৌকনের দরকার নাই। মুআবিয়া বললেন, না হুজুর, আজকে জীবন দিয়ে হলেও আমি আপনার খাদেমের খাতায় নাম তুলেছি, আল্লাহ যেন আপনার খাদেমের রেজিস্টারে আমার নামকে তুলে নেয়। আল্লাহর নবী হযরতে মুআবিয়ার এই রক্তাক্ত দেখে দেখে আল্লাহর নবী দোয়া করলেন, আহলাম উম্মতি মুআবিয়া, আল্লাহ আমার সাহাবী মুআবিয়া হলো আমার উম্মতের মধ্যে সবথেকে ধৈর্যশীল। আল্লাহর নবী তখন শুভ সংবাদ দিলেন, আউয়ালু জাইসিন মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা ক্বাদ আওজাবু। হে মুআবিয়া শোনো, আমি রাসূল এই তো দুনিয়ায় থাকবো না, আমার উম্মতের ভিতরে সর্বপ্রথম যারা সামুদ্রিক অভিযান করবে, আমি রাসূল সাক্ষ্য দিচ্ছি এরা সবাই বিনা হিসেবে জান্নাতি। রাসূল থেকে 2টা ভবিষ্যৎবাণী পেয়েছেন। ইতিহাস বলে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা ঘটছেন ওনার বয়স যখন 24 বছর। এর থেকে 34 বছর পরে হযরত মুআবিয়ার বয়স যখন 57, তখন উনি অর্ধেক দুনিয়ারও বেশি দেশের বাচ্চা দামেস্কের খলিফা। সুবহানাল্লাহ, অর্ধেক দুনিয়ারও বাচ্চা। হযরত ওমরের সময় তো অর্ধেক দুনিয়া ছিল, এরপরে আরো বেড়েছিল। 68,000 বর্গ মাইলের প্রেসিডেন্ট হযরত আমির মুআবিয়া। তখন উনার বাহিনীর সঙ্গে গাসসানের মুসলমান আর খ্রিস্টানদের যুদ্ধ হয়। দামেস্কে উনি ছিলেন অনেক দূরে। এই যুদ্ধে গাসসানের খ্রিস্টানরা পরাজিত হয়।
সেনাপতি ৬,০০০ সৈন্যকে বন্দি করে গাসসান থেকে দামেস্কে নিয়ে যান। হযরতে আমিরে মুয়াবিয়া তখন অর্ধেক দুনিয়ারও বেশি রাজত্বের মালিক। যখন নিয়ে যান ওই বন্দীদেরকে, ওই বন্দির প্রথম জন ছিলেন গাসসানের এই যুবরাজ। সুবহানাল্লাহ বলবেন না? সাইয়েদনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলেন গাসসান থেকে ৩ মাস পরে যে ৬,০০০ বন্দী এসেছেন, তার ভিতরে ১ নম্বর হলো এই সেই যুবরাজ, যেই যুবরাজ ওনাকে ঘোড়ার উপরে উটের উপরে উঠাই নাই, জুতাও দেয় নাই। হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ৩৪ বছর পরে তাকে চিনে ফেলেছেন। দুনিয়াদাররা এত চেনে না, যারা ইসলামের চিন্তাশীল হয় তারা অনেক বিচক্ষণ হয়। এই জন্য আমরা ছোটবেলায়, আজ থেকে 50 বছর আগে একটা উস্তাদ একটা কথা বলেছেন, এখন হৃদয় ধারণ করি। আবার উস্তাদও আমাদেরকে একটা কথা বলেছেন, উস্তাদের সঙ্গে দেখা হলি বলে এত বছর পূর্বে এই কথা বলেছিলাম, মনে আছে কি না? হযরতে মুয়াবিয়ার সব মনে আছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতিকে বললেন, এই যুবরাজের বন্ধন খুলে দাও, আর ৬,০০০ বন্দীদের বন্ধন খুলে দাও, আর এই যুবরাজকে আমার শাহী মেহমানখানায় নিয়ে শাহী খেদমত করো। যখন ওনার শাহী মেহমানদারিতে শাহী খেদমত করতে লাগলেন, তখন ওই যুবরাজ বললেন, ইনিকে? বলল, তো ইনাকে চিনা নাই, ইনি হলেন অর্ধেক দুনিয়ারও বেশি বড় আমিরুল মুমিনিন হযরতে আমিরে মুয়াবিয়া। তখন হযরতে আমিরে মুয়াবিয়ার নাম শুনে যুবরাজের মাথার ভিতরে একটা চিৎকার দিছে। আজ থেকে 34 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গোলাম আমার কাছে হাদিয়া নেওয়ার জন্য গিয়েছিল, তার নাম তো মুয়াবিয়া ছিল। চোখ কেন জানি একরকম মনে হয়, নাকটা কেন একরকম মনে হয়, যদিও মুখে আজ শুভ্র দাড়ি হয়ে গেছে 34 বছর আগে, কিন্তু কানের আগাটা এরকম মনে হয়, নাকের আগাটা এমন মনে হয়, চোখের মনিটা এমন মনে হয়, পেশানিটা এমন মনে হয়। আমাকে একটু খলিফার সামনে নাও। খলিফার সামনে যখন নেওয়া হলো, তখন যুবরাজ ডাক দিয়ে বলছেন, তুমি কে সেই মুয়াবিয়া? ভালো করে বলো, আমি কিন্তু গাসসানের যুবরাজ। হযরত মুয়াবিয়া বললেন, আমি তো তোমাকে চিনে ফেলেছি। তখন যুবরাজ বললেন, তুমি কি সেই মুয়াবিয়া আজ থেকে 34 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হয়ে আমার কাছে তুমি হাদিয়া নেওয়ার জন্য 6 মাইল পর্যন্ত মরুভূমির উত্তপ্ত মাটির উপরে তুমি ছিলে, তোমার পায়ের রক্তগুলো খসে পড়ে গেছিল, চামড়াগুলো খসে পড়ে গেছিল, তুমি কি সেই গোলাম? হযরত মুয়াবিয়া বললেন, হ্যাঁ, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নগণ্য গোলাম মুয়াবিয়া। তখন বলতেছেন, আমি সেই নগণ্য গোলাম। হে গাসসানের বাচ্চা, শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য দোয়া করেছিলেন আর ঘোষণা করেছিলেন, আহলাম উম্মতি বিমুয়াবিয়া, আমার উম্মতের মধ্যে সব থেকে হালিম বুর্দুবারি, সব থেকে ধৈর্যশীল হলো মুয়াবিয়া। আমার রাসূল আমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। তোমার ধর্ম, তোমার রাজত্ব, তোমার ধর্ম তোমাকে আমার জুতা দিতে দেয় নাই, তোমার ধর্মের অহংকার তোমাকে তোমার উটের উপর আমাকে চড়াইতে দেয় নাই, আর আমার ধর্ম আমাকে এমন শিক্ষা দেয় নাই। আমার ধর্ম তোমাকে চিনাইছে, এই জন্য তুমি যেহেতু রাসূলুল্লাহকে হাদিয়া দিয়েছিলে, সেই সম্মানে তোমাকে মুক্ত করে দিলাম, আর ৬,০০০ বন্দীকে মুক্ত করে দিলাম, আর সবাইকে আমি ১০,০০০ করে স্বর্ণ মুদ্রা পুরস্কার দিলাম। তাফসীরের ভিতরে আছে, হাদিসের মধ্যে আছে, গাসসানের বাচ্চা কেটে ফেললেন, চিৎকার দিয়ে বললেন, তুমি এত বড় মানুষ, এত বড় হৃদয়ের অধিকারী, ইসলাম এত বড় মহান, আমি কি করে ইসলাম গ্রহণ না করে থাকতে পারি? আমি গাসসানের বাচ্চা হইতে চাই না, গাসসানের যুবরাজ আর আমি হইতে চাই না। আমি তো এই দিন চাই যেই দিন মানুষকে এত মহানুভবতা শিক্ষা দেয়। হে আমিরে মুয়াবিয়া, আমাকে আর বিলম্ব নাই, কালেমাতুত তাওহীদ পাঠ করে আপনি আমাকে মুসলমান বানায় নেন। তিনি যখন এই কথা বললেন, ৬,০০০ বন্দী একসঙ্গে চিৎকার দিয়ে বললেন, হে যুবরাজ, তুমি একা কেন মুসলমান হবা? আমরা ৬,০০০ একসঙ্গে কালেমাতুত তাওহীদ পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরত আমিরে মুয়াবিয়ার এক আহ্বানে, তিনার এক চরিত্রের কারণে ৬,০০০ একজন ব্যক্তির সঙ্গে সঙ্গে কালেমাতুত তাওহীদ পড়ে মুসলমান হয়ে গেল। ৬,০০০ একজনকে ছেড়ে দিলেন, গাসসানে চলে আসলেন গাসসানের যুবরাজ। আর এই যুদ্ধে পরাজিতর কথাও তারা সব জানে।
দেশবাসী যত মানুষজন ছিল তারা ইসলামের এই সুমহান আদর্শের কথা শুনে যখন দেশে আসলেন, ওই গোটা গাছসানের বাসিন্দা এক থেকে শুরু করে ছোট বড় আবাল বনিতা সকলে কলমাতুত তাওহীদ পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম তরবারি দিয়ে আসে নাই, ইসলাম এসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দিয়া। আজকে ইসরায়েল আমেরিকা গোটা ইহুদিবাদী ফিলিস্তিনের উপরে যে আক্রমণ করছে, আহা, আমি গতকালকে দেখলাম, সারা রাত ঘুমাইতে পারি না। এমনিতে জুমার রাত্রে কম ঘুমাই, 1-2 ঘন্টা, কালকে রাত্রে একটু ঘুমাইতে পারি না। একটা জার্নালে দেখলাম একজন অমুসলিম ডাক্তার, গাজার আন-নাসের হাসপাতালের চিকিৎসক, তার চোখে দেখা ঘটনা, সে বলছে আমার চোখে দেখা ঘটনা আমি দেখলাম। ইসরায়েলের সৈন্যরা এসে এক মায়ের কোল থেকে 2 বছর 3 বছরের 2টা শিশুকে কেড়ে নিলেন, নিয়ে ওই শিশুকে আছাড় দিয়ে মারলেন, এখনো মারা যায় নাই। ওই শিশু কাঁদতে আছে, আমার চোখের সামনে জীবন্ত মাটিতে পুঁতে মারল। যতক্ষণ তাকে মাটিতে পুঁতে ফেলা হচ্ছিল ততক্ষণ ওই শিশুর চিৎকারের শব্দ আমি শুনতেছিলাম। এরাই নাকি দুনিয়ায় হিউম্যান রাইটসের কথা বলে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ইসলাম বাদে পাশ্চাত্য সভ্যতার নামে যে অসভ্যতা, এদের মতো নিকৃষ্ট পৃথিবীর কোন প্রাণী, কোন হিংস্র জানোয়ারও না। এরা পৃথিবী, এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করি, এক ইরান লড়তে আছে, এক ইরান লড়তে আছে। আল্লাহ যেন ইরানকে সেই শক্তি দেয়, এই ইহুদিবাদ আর এই আমেরিকার পতন যেন আল্লাহ আমাদের চোখের সামনে দেখার তৌফিক দান। আজ 200 বছর আমেরিকা এমন জায়গায় অবস্থান যেখানে কোনো যুদ্ধ নাই। গোটা পৃথিবী, ইরাক, সিরিয়া, আফগানিস্তান, লেবানন, গোটা পৃথিবীকে তারা তছনছ করেছে, গোটা পৃথিবীকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে। লিবিয়াতে শুধু 30 লাখ হাফেজে কোরআনকে শহীদ করেছে। ইরাকের ভিতরে 25 লাখ হাফেজে কোরআনকে শহীদ করা হয়েছে। এই আমেরিকা আফগানিস্তানে 20 বছর কি করেছে, আল্লাহ বেইজ্জতি করছে। আজকে ইরান তাদেরকে ধরছে, আমাদের কিছু নাই। 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ এই জালেমকে দুনিয়ার থেকে বিদায় করে দাও। আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে, এরা এত অপরাধী, এরা এত বড় ডাকাত, এদের অপরাধের মাত্রা এত বেশি, আল্লাহর এই দুনিয়াতে বেঁচে থাকার এদের কোনো অধিকার নাই নাই নাই। আজ 200 বছর যাবৎ পৃথিবীর সমস্ত দুনিয়ার গোল্ডকে সামান্য কাগজের ছাপা দিয়ে, ডলার নামক নাম দিয়ে গোটা পৃথিবীর অর্থকে এরা আত্মসাৎ করে আছে। এদের পলিসিবাজ, এরা যুদ্ধবাজ। আল্লাহর এই দুনিয়ার এদের মতো নিকৃষ্ট কেউ নাই। এই জন্য ইরানের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে, আল্লাহর গায়েবী সাহায্য দিয়ে আল্লাহ যেন তাদেরকে সাহায্য করে। জোরে করে আমিন, 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 আমিন। আল্লাহ আমাদের কিছু অস্ত্র নাই, আল্লাহ এই মজলুমের এক একটা ফরিয়াদ, মজলুমের এক এক ফোঁটা আর্তনাদ, মজলুমের এক এক ফোঁটা রক্তের বলিদান আল্লাহ তুমি দুনিয়াবাসীকে দেখাই দাও। নইলে আল্লাহ তোমাকে এরা দুর্বল মনে করে, আল্লাহ তোমাকে এরা দুর্বল মনে করে। আল্লাহ তুমি তো শক্তিশালী, আল্লাহ যেন ইরানের মুসলমানদেরকে আল্লাহ যেন হেফাজত করে।